আসসালামু আলাইকুম, শুভ সকাল। ৩ দিন অসুস্থ থাকার পর আজ আবার ফিরে এলাম আমার প্রিয় পাকের ঘরে। ভেতরে একরকম তৃপ্তি কাজ করছে, যেন নিজের জায়গায় ফিরতে পেরেছি। রাতের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজ বাচ্চাদের জন্য আর নিজের জন্য তৈরি করছি হালকা একটা নাস্তা। সেজন্য ৪ টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম সবগুলো ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ স্বাদমতো। সামান্য স্বাদে ম্যাজিক দিয়ে সবগুলো ফেটিয়ে নিলাম। চুলা ধরিয়ে নিলাম। এবারে মসলা চায়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি। লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি ও আদা কুচি দিয়ে ঢেকে দিলাম পানি ফুটে ওঠার জন্য। অন্য একটি চুলা ধরিয়ে প্যান বসিয়ে দিলাম। পাউরুটিতে ডিম আর চিজ দিয়ে দারুণ একটি টোস্ট তৈরি করব। একে একে সবগুলো পাউরুটি টোস্ট করে নিলাম। এদিকে মসলাগুলো ফুটে উঠেছে, চা পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে নামিয়ে নিব। মসলা চা রেডি, এবার পরিবেশন করে নিচ্ছি। চায়ের গন্ধে ঘরটা যেন আবার প্রাণ ফিরে পেল। আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে আবার সবার জন্য কিছু করতে পেরেছি। সুস্থতা আসলেই এক বড় নিয়ামত। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের দিনের আসল সুখ। রান্না করা, খিদে মেটানো এগুলো ইবাদতেরই অংশ। আর ইসলামে পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা অনেক ফজিলতের কাজ। আমি যখন অসুস্থ ছিলাম তখন নিজে হাতে খেতে পারি নাই। তখন আমার হাসব্যান্ড আমাকে খাইয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা কিছু ব্যয় করো, এমনকি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও তুলে দাও, তাতেও তোমার সওয়াব রয়েছে।